বিগত আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্পের অন্যতম ছিল পদ্মা সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ও চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেল। নানা বাধা বিপত্তির মুখে বিপুল অর্থ ব্যয়ে এই তিন স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছে। এর পরপরই নতুন এসব অবকাঠামো থেকে টোল আদায়ে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকাদার। সবচেয়ে মজার বিষয় হলো কোনো রকম প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। অভিযোগ আছে, রাজনৈতিক বিবেচনায় এই স্থাপনাগুলোর মেরামত, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে বিপুল ব্যয় ধরে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ফলে আয়ের বেশিরভাগ যাচ্ছে ঠিকাদারদের পকেটে। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সড়ক ও জনপথ অধিদপ্তর সহ সেতু ভবন সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিবেচনায় দেয়া এসব প্রকল্পের ইজারা বাতিলের চিন্তা করা হচ্ছে। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের স্বার্থের চেয়ে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অনিয়ম ও স্বজনপ্রীতির রেওয়াজ ভাঙা যাবে না। একটা পাবলিক পারসেপশন আছে যে ইনভেস্টমেন্টটা হইলো যে ওইটা পূরণ আদায় হয়ে যাওয়ার পরে বুঝি এটা টোল ফ্রি হবে। আসলে নীতিমালাতে এরকম কিছু নাই, এবং এটা যেহেতু গভর্নমেন্টের রেভিনিউ ইনকাম হিসেবে চিহ্নিত হয় এবং এটা সরাসরি কনসলিডেটেড ফান্ডে চলে যায় সরকারের। তো ভবিষ্যতে ধরেন পরিচালন বাজেটই বলি বা আমাদের উন্নয়ন বাজেটই বলি, সেখানে এটার একটা কন্ট্রিবিউশন থাকে। তো যার জন্য ওই নীতিমালার বাইরে আমরা আর অন্যভাবে চিন্তা করি নি আর কি। তো পাবলিক পারসেপশন আছে, বা আমাদের মধ্যে অনেকে যেরকম আছে। যে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দরপত্র ছাড়া নিজেদের পছন্দের ঠিকাদার নিয়োগে লাভবান হয়েছে কাজ পাওয়া প্রতিষ্ঠান। সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তৎকালীন মন্ত্রী কর্মকর্তাদের বিরুদ্ধে। এতে লোকসান হয়েছে দেশের মানুষের। তাদের এখন ঋণের বোঝা টানতে হচ্ছে। অন্যদিকে চলাচলে খরচ পড়ছে বেশি। যোগাযোগ খাতের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প পদ্মা সেতু। এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে, কিন্তু প্রকল্প শেষ হওয়ার ২৬ মাস আগেই অনেকটা তড়িঘড়ি করে মূল সেতু ও নদী শাসনের কাজ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। সংযোগ সড়ক, দুই পারের ভবন ও অন্যান্য অবকাঠামোর রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি টাকা। সেতু বিভাগ সূত্র বলছে, নতুন এই সেতুর প্রথম ৫ বছর তেমন কোনো মেরামতের প্রয়োজন নেই। এরপরও ৮৮ কোটি টাকার রক্ষণাবেক্ষণে ব্যয় অস্বাভাবিক। এদিকে যমুনা সেতু নির্মাণের ২৬ বছর পর গত মে মাসে সেতুটির বড় মেরামত কাজে ১২৮ কোটি টাকায় ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গত মাসে যমুনা সেতুর টোল আদায়ে ৫ বছরের জন্য আলাদা ঠিকাদার নিয়োগ দিয়েছে ৬০ কোটি টাকায়। অর্থাৎ পুরনো এই সেতুর টোল আদায় ও বড় মেরামতে ৫ বছরে ১২৮ কোটি টাকা ব্যয় হচ্ছে। আর নতুন পদ্মা সেতুর টোল আদায় ও মেরামতে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে প্রায় ৪ গুণ, ৬৯৩ কোটি টাকায়। এই সেতু থেকে ২ বছরে আয় ১,৬৪৮ কোটি টাকা। আয়ের একটা বড় অংশ নিয়ে যাবে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ে চালু হয় ২০২১ সালে। তবে টোল আদায় শুরু হয় ২০২২ সালের ১ জুলাই থেকে। পদ্মা সেতুর মতো এক্সপ্রেসওয়েতে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার কোরীয় প্রতিষ্ঠান কেইসি। গত সেপ্টেম্বর পর্যন্ত এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে ৩৮৮ কোটি টাকা। জুন পর্যন্ত ২০৬ কোটি টাকা বিল দেওয়া হয়েছে ঠিকাদারকে। সড়ক ও জনপথ অধিদপ্তর এক্সপ্রেসওয়ের টোল আদায় ও রক্ষণাবেক্ষণ বাবদ ৫ বছরে কোরীয় প্রতিষ্ঠানকে দেবে ৭১৭ কোটি টাকা। চালুর পর এক্সপ্রেসওয়েটি থেকে এখন পর্যন্ত যে টোল আদায় হয়েছে তার ৮০% চলে গেছে ঠিকাদারের পেছনে। টানেলের টোল আদায় ও রক্ষণাবেক্ষণ করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি সিসিসিসি লিমিটেড। টোল আদায় ও রক্ষণাবেক্ষণে তাদের সঙ্গে ৫ বছরের জন্য ৬৮৪ কোটি টাকায় চুক্তি করেছে সেতু বিভাগ। সেতু বিভাগের হিসাবে টানেল থেকে গত সেপ্টেম্বরে টোল আদায় হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা। চুক্তি অনুসারে ঠিকাদারের পেছনে মাসে ব্যয় প্রায়
11.5 কোটি টাকা, অর্থাৎ প্রতি মাসে গড়ে ঘাটতি হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। টানেল প্রজেক্ট বলি, পদ্মা ব্রিজ বলি এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বলি, এদের টোল অপারেটর যখন নিয়োগ হয়েছে, এটা প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু হয় না, নেগোসিয়েশনের মাধ্যমে হয়েছে। এই অবস্থায় যদি অতিমূল্যায়িত আমি রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে দিই এবং এমনভাবে দিলাম, হিসাব নিকাশি করলাম না আমার টাকা কতটুকু আমার আসবে টোল থেকে, আর আমি রক্ষণাবেক্ষণের জন্য এত টাকার মধ্যে আমি একটা অপারেটর নিয়োগ করছি, এই বেহিসাবি যেই কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে, আমার মনে হয় এগুলি একটু পুনর্মূল্যায়ন করা উচিত। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।